নন্দেরা বাড়ি আসার খবর শুনলি বিয়েনের মেয়েগের পেট ফুলে থাহে ঠেয়ে যে আমার মেয়ের কুটুমরাই হগল খায় হেলাবে নে। চাইল ভিজেইছে কি এখনকার কথা, ইটু পরে দিবি ফজরের আজান। 3টে থারি থারি বউ থাকতি আমার দেহিন নোটে এখনও পর্যন্ত চাইল গুলে গেল না। কোন সময় চাইল দিয়ে কুটবি, কোন সময় রুটি ডি বানাবি। আমার মেয়ের জামাই পতে তাগের সামনে যদি আজ রুটি আর হালুয়া না দিবে পারছি, আজ বছরকার দিন আমার চাওয়ালগের ভাত বউরা কেমন করে খায় হেডেও আজ দেখবো খারা। গোলামের চাওয়ালরা বউগের কয় না কিছু, বউগের তুনু তুনু করে বলে আজ বউগের এই অবস্থা। আমি তো কই না কিছু, আমি কবও না। এ মুক্তার মা উঠোস না, তোগের কান কে বেরে মা এতক্ষণ পেঁচাল বাইরে থুয়ে গেল, তাও তোরা উঠতেছিস না। তাড়াতাড়ি ভাত বার, সেহেরিটা খায় চাইল কুটি। আবার বিউটির মারাও তো আসবে না চাইল কুটবে, বছরকার দিন হগলে তো কয়টা কয়টা রুটি খাবি। আমার আজকের এই গল্পটা কিন্তু আমাদের বাড়ির গল্প, আমার জীবনে ঘটে যাওয়া গল্প। যে গল্প 10-15 বছর আগের হলেও এখনও আমার মনে দাগ কেটে আছে। সেই ছোট্টবেলার কথা, যখন 5-7 বছরের ছিলাম, আধো আধো সব কিছুই কিন্তু কম বেশি মনে আছে। তখন সকালের ঘুমটা আজানের ডাকে ভাঙতো না, ভাঙতো মা চাচিদের এই ঢেকির পাড়ের শব্দে। শব্দে ঘুমটা ভাঙতেই দেখতাম ইয়া বড় বড় ড্যাগের মধ্যে চাল ভিজানো, মাথায় হাত পড়তো। এত চাল তারা কিভাবে কুটে শেষ করবে। যখনই আমার দাদি এসে বলবে, হাই হাই রি দেখছেও কারবার, এখনো বউরা হি হি করে আসতেছে, চাইল লিকুইটে শেষ করার নাম নেই। এই কথার পর আমার মা চাষিরা কি আর আছে, তাগের বাপ চাষাগের হুইদ্দে নিয়ে কুটতো। ওদিকে আবার আমাদের দায়িত্ব থাকতো ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার, পয় পরিষ্কার করার। তাতে 2 মিনিট পর ফুপাতো ভাই বোন এসে যদি পরিষ্কার নাও রাখে, তারপরেও আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে, নইলে দাদির হাত থেকে আমাদেরকে কে বাঁচাবে। দাদা দাদি চাচা চাচি চাচাতো ভাই বোনদেরকে নিয়ে আমাদের সদস্য সংখ্যা ছিল পরিবারে মোট 13 জন। এই 13 জনের পরিবারে যখন একটা অনুষ্ঠানাদি হতো, তখন আমার দাদি কী করতো আপনাদের শুনলে হয়তো এখন হাসি পাবে। এই এতগুলো সদস্য সংখ্যা নিয়ে কেউ একটা মুরগি জব করে খেতে পারে বলেন? তখন আমার দাদি সেটাই করতো। একটা হাঁস বা একটা মুরগি জব করতো নিজের পালের হাঁস মুরগি থেকে। সেই একটা মুরগি দিয়ে আমরা সবাই মিলে 2-1 পিস করে কোনো মতো খেয়ে পেটের জাবিনটা দিতাম। ওই ভাগের ভাগ 2-1 পিস মাংস খেয়ে না মন ভরতো না, তৃপ্তিটাও হইতো না। আমার বড় চাচি এত সুন্দর হাঁসের মাংস রান্না করতো, মনে হয়তো আরও 2-1 পিস যদি পেতাম। আমার কথাগুলো শুনে একটা জিনিস একটু চিন্তা করেন, আমার দাদির সেই বয়সটা কিন্তু এখন আর নেই, তার মধ্যে সেই তেজটাও নেই। তবে আমার মা চাচিদের মুখে এই গল্পগুলো শুনতে সত্যিই তখন খুব খারাপ লাগতো। সেই সেহরিতে একগাল ভাত খেয়ে সারাটার দিন রোজা রেখে এত কাজ করার পর আম্মু ক্লান্ত হয়ে যেত। যখন নামাজ পড়ার টাইম হতো, 2 রাকাত নামাজ পড়ার পরপরই আম্মু 1 গ্লাস করে পানি খেত। জিজ্ঞেস করতাম এত পানি খাচ্ছ কেন? তখন আম্মু বলতো সারাদিন যেই গাধার খাটনি খাটছি তার জন্য এই পানিটা তো কিছুই না। তখন জানেন সত্যি মনে হইতো এই রুটি হালুয়া বানানো, খাওয়ার নিয়ম এগুলো কে বানাইছে, তাকে যদি ধরে পাইতাম। বড় হতে হতে জানতে পারলাম শবে বরাতের দিনে রুটি হালুয়া খাওয়ার ইসলামে কোনো নিয়ম নেই, এই নিয়মগুলো আমরাই বানিয়েছি। বছরের পর বছর ধরে এই দাদি চাচি এদের মাধ্যমে আমরাও এই নিয়ম পালন করি। মুসলমানদের কাছে শবে বরাত হচ্ছে শাবান মাসের প্রথম রাত, যে রাতে আল্লাহর কাছে খাস দিলে কোনো কিছু চাইলে আল্লাহ অবশ্যই তা আমাদের মাঝে দেন। এবং কি আমরা মুসলমানগণ হিংসা বিদ্বেষ কুফুরি শিরক এই ভুলগুলো ছাড়া যেই ছোটোখাটো ভুল পাপ আমরা করে থাকি, সেগুলো মহান রব্বুল আলামিন এই রাতের মাধ্যমে কিছুটা হলেও মাফ করে দেয়। এই হাদিসটা আমিও কিন্তু জানতাম না, বেশ কিছুদিন হলো ভালো ভালো আলেম মৌলানা তারা ওয়াজ করে, তাদের থেকে শুনেছি। এই জন্য আমিও ভাবছি এবার রোজা নামাজ পড়ব, সাথে রুটি আর হালুয়া খাওয়ার জন্য এত মরিয়া হব না। বংশ পরম্পরায় যেহেতু রুটি হালুয়া খাওয়ার নিয়ম পেয়েছি, সেটা তো আর ফেলে দিতে পারি না, তাই সন্ধ্যার মধ্যেই সব কিছু কমপ্লিট করেছি। খুব সাধারণের মধ্যে আমি এখানে সুজি আর সোলার হালুয়াটা বানিয়েছি, সাথে সাদা রুটি। এটা খেয়েই শবে বরাতের রোজাটা ভেঙেছিলাম, সাথে আমরা আল্লাহর বন্দেগিও করেছি। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছিল। তো যাই হোক, আর একটা কথা বলি, আমার সাধ্যমতো আমি চেষ্টা করি আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। হয়তোবা আমার ফোনের ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, কিন্তু আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি একটা ভিডিও যাতে সুন্দর হয়, ভালো হয়, আপনারা যাতে পছন্দ করেন। এভাবেই আর একটু সাপোর্ট করলে আমি হয়তোবা আর একটু ভালো করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। ভালোবাসা দিবস এবং শাবান মাসের প্রথম দিন উপলক্ষে আমার দিনটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর কেটেছে।